হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে মাছ ধরার অনেক রকম ভিডিও করেছি, সেইগুলো শেয়ার করব। যদি ভালো লাগে তো একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন। তো ঘুম থেকে উঠে প্রথমে গেট মুখে জল টল দিয়ে এসে ঘর ঝাঁটাতে শুরু করে দিলাম। তো লাইট জ্বেলে ঘর ঝাঁটাচ্ছি। লাইট এখন দিনের বেলা ঘরের ভিতরে অন্ধকার থাকে, তাই লাইট জ্বালিয়ে ঘরটা ঝাঁটিয়েছিলাম। তো বাইরে এসছি, এখন বাজে ধরো 5:30। তো ঘর ঝাঁটানো হয়ে গেছে। এরপর বাইরেটা ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি। জল পড়ে নিচটাতে। তো বাইরের শেষ প্রান্ত ঝাঁটানো হয়ে এসছে। এরপরে বাইরের গেটটা ঝাঁট দেব, নাহলে আশেপাশে অনেক ছোটো ছোটো গাছ আছে, গাছের পাতা নষ্ট করে হাঁটতে গেলে পায়ে জড়িয়ে যায়। মা প্রত্যেক দিন সকালবেলা ওখানে ভাত ছড়িয়ে দেয় অনেক রকমের পাখি এসে খাওয়ার জন্য। তো আমি আসলাম, এসে দেখি কত কাক এসছে, বনি পাখি এসছে যাকে শালিক পাখি বলে। তো দেখুন ভাত খাচ্ছে, কেমন উঠছে। অনেকগুলো কাক এসছে, সে 10 থেকে 12টা কাক আছে, বনি পাখি আছে। তো রোজ খায় ওরা, যার জন্য ওই শালিক পাখি উড়ে এসে বসলো। তারপরে এসে দেখি জাল ফেলছে। তো এই মাছগুলো পড়েছে, এগুলো পার্শে মাছ, কয়েকটা চিংড়ি মাছও পড়েছে, তেলাপিয়া মাছও পড়েছে। তো ঘুরিয়ে বালতিতে রাখলো, দেখুন জ্যান্ত লাফাচ্ছে। জাল ফেলা হয়ে গেল। দেখুন জাল তুলছে। তো জালে অনেক রকমের মাছ পড়ছে, তো তেলাপিয়া পড়ছে বেশি। আরে আস্তে আস্তে তোলে, চিংড়া চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন মাছ আর চলেও যাচ্ছে, অনেক চিংড়ি মাছ পড়েছে। জালটা ধুয়ে নাও, কাদাটা বেরিয়ে যায়। তো দেখুন কত রকমের মাছ পড়েছে। তো জাল ঝেড়ে নিক, সম্পূর্ণভাবে আপনাদের দেখাবো কোনটা কি মাছ। আপনারা চেনেন তবুও দেখাবো। এই মাছটা পেটে মনে হয় ডিম আছে, মনে হয়। দাঁড়া দাঁড়া দেখি, দাঁড়াতে হবে, ডিম আছে নাকি? না, কিছুই নেই। তো জালের খামন দেখুন, এক পাটায় এই মাছগুলো হয়েছে। এগুলোকে আমরা তেলাপিয়া বলি, এগুলো তেলাপিয়া বলি, আর এগুলোকে পার্শে মাছ বলি। আপনারা চেনেন, তবু দেখালাম, চেনেন কি না। মাছগুলো এবার ঘুরিয়ে নিই। আয় মাছ, আয় ঘুরিয়ে নিয়ে আয়। অনেকগুলো, এখনো অনেকগুলো মাছ পড়েছে। তো এই সকালবেলা করে জাল ফেলবে, হ্যাঁ, অনেক মাছ পড়ছে। তো আবার পরের খামনে দেখুন কি মাছ পড়েছে, তারপরে দেখাবো। এই যে আমরা জাল ফেলে চলে এসেছি যেখানে যেখানে জাল ঝেড়েছিলাম। তো দেখুন বক এসছে, কাক এসছে। যদি দুটো একটা মাছ যদি ঘাসের মধ্যে থাকে তো ওরা খেতে পারে। তো দেখুন কিভাবে বসে আছে। তো আর সেখানে তো কাক মা ভাত দিয়েছে, খাচ্ছে। তো পরের পাটে এই মাছগুলো পড়েছে। এ দেখো, তুমি তুলে দাও। তো ঝাড়া হয়ে গেছে, তুলে দাও, তুলে দাও। এবারে তেলা মাছটা বড় পড়েছে, আর কিছু নেই। চিংড়ি মাছ আছে 2-3 রকম। ছোটো তেলাপিয়া মাছটা ফেলে দাও।
ব্যাস, আবার চলে যাব পরের খামনটা মারছে। ব্যাস ব্যাস। তো সেই জালটাকে তুলেছে দেখুন। ওরে বাবাটা তেলা মাছ কিন্তু বড়। চিংড়ি মাছ নাকি দেখে, জালটাকে ধুয়ে ফেলো। হ্যাঁ, জালটাকে তুলেছে। তো এবার এটা চিংড়ি মাছ ঘাসের মধ্যেই দেখুন, ওই দেখুন। মাথাটা ধুতে কতগুলো চিংড়ি মাছ পাওয়া গেল। তো দাও দাও দাও। তো এপাটে অনেকগুলো চিংড়ি মাছ পড়েছে আর 4টে তেলাপুই মাছ। দেখি তো এর পেটের ডিম আছে নাকি, দেখো তো এর পেটের ডিম নেই, দেখো তো। মুখটা ফোলা ফোলা লাগছে, দেখাচ্ছে না মনে হয়। নেই 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 নেই। তেলা মাছগুলো তুলে দাও। তো এই মাছগুলো হয়েছে আজকে। তো এ খামনটায় বেশি একটা মাছ পড়েনি। ও বাবা, একটা চিদি কাঁকড়া পড়েছে, শুধু কামড়াচ্ছে বাবা সারাটাকে। দেখুন রেগে আছে, ফিস ফিস করছে। ইস, তেলা মাছটা তো জ্বালিয়ে দিল। দেখবেন। তো কটা চিংড়ি মাছ পড়েছে রে বাবা রে। চিংড়ি মাছের বাজার, শুধু চিংড়ি মাছ পড়ে যাচ্ছে। সূর্য উঠে গেল, চলো। এই দেখেন, এই কামড়াচ্ছে দিকে কাঁকড়া বলি, কামড়ানোর দিকে ওস্তাদ এই কাঁকড়াটা। এই তো, এই দেখুন, এই যে আমার দরকার নেই, ওকে ও থাক, ও থাক ওর মতন। আমরা বাড়ি চলে যাই। তো পরের জাল ফেলাটা, বাবা সকালবেলা জাল ফেলছে, গোল গোল হয়ে জাল পড়ছে। আর রাতে জাল ফেললে লম্বা কোনটা জড়িয়ে যাচ্ছে। তো সকাল থেকেই জাল ফেলবো এবার থেকে। জালে মাছের বদলে ঝিঁঝি পোকা পড়ছে, কি করা যাবে। এটাকে আমরা ঝিঁঝি বলি, তোমরা কি ফড়িং বলো? আমরা ঝিঁঝি বলি। এই দেখুন, এবার বাড়ি চলো গো, রোদ উঠে গেছে, মাছ পড়ে বেরিয়ে যাবে বলেই তো ওকে দৌড় দিচ্ছি। ভালো করে ধরো। না না, চলো চলো। ও একটা পাশাটা ভেটকি মাছ পড়েছে, ওরে সাংঘাতিক। চলে আজকে চলে আসো, চলে আসো। বাবা একটা বড় কাঁকড়া পড়েছে, চলে আসো চলে আসো, পড়ে চলে যাবে কাঁকড়াটা। বাবা রেগে গেলেও আমার মানে কি বলি আর। ভেটকি মাছটা এতে ফেলে দাও, এতে ফেলে দাও, পুকুরে দাও। আজ থেকে ধরে নিয়ে আসো। চলে গেলে তো সাবধানে বাঁধবে কিন্তু, এটা বড় কাঁকড়া। তাহলে কত বড় বড় কাঁকড়া আছে আমরা জানি না। সেদিন 1400 গ্রাম হয়েছিল, 1400 গ্রাম ওয়েট হয়েছিল। 1400 আমরা গিয়ে দেখে এসেছিলাম সেই কাঁকড়াটা, সেই 800 না 900 টাকা বিক্রি হয়। কাঁকড়াটা বাঁধা হয়ে এসছে, কমপ্লিট। দেখাও ছেলে কাঁকড়া, দেখাও কত বড়। এটা দেখি, ওইটা দেখি, বাবা বেবে চলে যাবে। 400 গ্রামের কাছাকাছি ওয়েট আছে। কি বড় কাঁকড়া। ছেড়ে দাও, একটু বেয়ে নিক, ছেড়ে দিক, একটু বেয়ে নিক, চলে যাবে লোকের পেটে, একটু বেয়ে নিক। 400 গ্রাম ওয়েট বাবা। ওদের একটা কাঁকড়া পড়ছিল, 1400 গ্রাম ওয়েট হয়েছিল। ওই যে মতন, ওইটা আঙুর ফলের গাছ, কালো আঙুরের গাছ ওটা। তো চিংড়ি মাছ দেশে 200 গ্রাম দাও। দেখুন গাছ থেকে এই আমগুলো পেড়েছি, আমগুলো কি বড় বড় দেখুন। একটা আম 300 থেকে 400 গ্রাম ওয়েট আছে। তো ভাবলাম কি দিয়ে কি রাঁধবো। তো যে তেলা মাছ আজকে ধরে নিয়ে এসেছিলাম, দেখিয়েছিলাম, সেই তেলাপিয়া মাছ দিয়ে কচু দিয়ে এই আম দিয়ে টক করব।
হেভি লাগবে। আমের টক মাছ দিয়ে তো জমে যাবে। তো দেখুন কি বড় বড় আম হয়েছে।